সামনে থাকে? আসলে আমাদের টিমের মধ্যে ছিল লাস্ট বিশ্বনাথ ভাই, তো অনেকদিন ধরে মাঠের বাইরে আছে। তো আসলে দোয়া করি যেন সে আবার তাড়াতাড়ি আমাদের টিমের সাথে জয়েন করতে পারে। না, ওই জিনিসটা আসলে যেটা হয়েছে এটা হলো একটা মিস্টেকের মতো। তো ওভারঅল মিলিয়ে আমরা সবাই আলহামদুলিল্লাহ সুস্থ আছি। তো আমাদের যে টার্গেট দুইটা আমাদের ফ্রেন্ডলি ম্যাচ, সবাই আমরা আমাদের যে কোচিং স্টাফের প্ল্যানিং আছে ওই প্ল্যানিং অনুযায়ী চেষ্টা করবো আমরা আমাদের রুলস অনুযায়ী খেলার জন্য। তো আমরা একটা ভালো রেজাল্টের আশাবাদী করছি। অবশ্যই আমাদের তো টার্গেট অবশ্যই উইনিং। তো যেহেতু আমাদের হংকং এর সাথে একটা ম্যাচ আছে আপনারা সবাই জানেন, তো এর আগে যেরকম ধরনের আমাদের প্রস্তুতি নেওয়া দরকার, তো মনে করছি এই দুইটা ফ্রেন্ডলি ম্যাচ খেলতে পেরে আমরা যদি ভালো একটি আমাদের যে উইনিং সাইড গুলো আছে যদি আমরা পজিটিভ ভাবে নিতে পারি, তো আমাদের জন্য এটা খুব টিমের জন্য বেটার ফুললি হবে আর কি। আসলে আমি ব্যক্তিগত দিক থেকে মনে করি যে আমার বিপক্ষ দল যেই হোক না কেন আমার জন্য সে সব সময় শক্তিশালী দল এবং আমার জন্য চ্যালেঞ্জিং। না, আমরা সবাই জানি যে হামজা ভাই আমাদের টিমের জন্য অনেক বড় ইম্পর্টেন্ট একজন। তো আসলে উনি যদি আমাদের টিমের সাথে সব সময় থাকতে পারে তাহলে আমি মনে করি এটা বাংলাদেশ ফুটবল টিমের জন্য খুব হেল্পফুল একটা সাবজেক্ট। আমাদের প্রত্যেকটা প্লেয়ারের টার্গেট, যেহেতু আমরা এখানে খেলতে এসেছি, তো আমাদের উদ্দেশ্য আমাদের টার্গেট হচ্ছে উইনিং। তো যদি তারা পুরো ফুল একদম স্কোয়াডটা থাকতো তাহলে আমি মনে করি টিমের জন্য আরো বেশি শক্তিশালী হতো। চাপ বলতে আসলে যারা টিমের মধ্যে আছে সবাই খুব ভালো। তো আমরা যদি আমাদের জায়গা থেকে সবাই সবার বেস্ট পারফরমেন্সটা ইনসাইড দ্য ফিল্ড মাঠের মধ্যে করতে পারি তাহলে ভালো একটা আশা পাই আমরা।